সোমাস বেকিং এন্ড কুকিং থেকে সোমা বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি মটর ডাল মূলো দিয়ে। এখন বাজারে যে ফ্রেশ মূলো পাওয়া যায় তার কিন্তু স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু আলাদা। চলুন তাহলে দেখতে থাকি কি কি দিয়ে বানালাম। এখানে আমার হাতের মুঠে 2 মুঠ মটর ডাল ভালো করে ধুয়ে ঘন্টা 2-3 মতো ভিজিয়ে রেখেছিলাম। মটর ডালটা সাইডে সরিয়ে রাখছি। এখানে একটা মূলো নিলাম, মূলোটাকে কেটে নিচ্ছি। এই মূলোর টাইমে কিন্তু মূলো দিয়ে মটর ডাল দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। এই টাইমে মূলোর স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু একদম অন্যরকম। আমি মূলোটাকে এরকম করে কেটে নিচ্ছি। মূলোটাকে কেটে নিলাম। একটা প্রেসার কুকারের মধ্যে জল ফুটছে, ডালটা দিয়ে দিলাম। একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ডালটা ফুটে ওঠার পরে এর ফেনাটা একটু ফেলে দিচ্ছি। হাফ চামচ নুন দিলাম, অল্প একটু হলুদ দিলাম। এবার প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। একটা সিটি দিয়ে বন্ধ করে দেবো। যেহেতু ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য খুব একটা বেশি সিটি দেওয়ার দরকার হবে না। একটা সিটি দিয়ে স্টিমটা রিলিজ হওয়া অবধি অপেক্ষা করেছি। তারপর ঢাকনাটা খোলার পরে ডালটা একবার দেখে নিচ্ছি কেমন সেদ্ধ হলো। ডালটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে। এবার ডালটাকে একটু কাঁটা দিয়ে ঘুটে নিচ্ছি। ডালটাকে ঘুটে নিলাম একটু। গ্যাসে একটা কড়াই বসালাম, সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর অল্প একটু কালো জিরে দিলাম। হাফ চামচ মতো কালো জিরে দিলাম। ফোড়নটাকে একটু ক্র্যাক করিয়ে নেব, গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়ে। এই ডালটা তো একদম সিম্পল ডাল, সুতরাং ফোড়নের গন্ধটা যদি ভালো মতো ডালে না আসে তাহলে কিন্তু ভালো লাগবে না। ফোড়নটাকে ক্র্যাক করিয়ে নেওয়ার পরে মূলোটাকে দিয়ে দিচ্ছি। অল্প একটু নুন ছড়িয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ ছড়িয়ে দিচ্ছি, কারণ ডালে নুন হলুদ দুটোই দেওয়া আছে। এটা মূলোর জন্য ব্যবহার করলাম। মূলোটাকে একটু ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। মিনিট 5-7 মতো ঢাকা ছিল। ঢাকাটা খুললাম। মূলোগুলো সেদ্ধ হলো কিনা একটু দেখে নিই। হ্যাঁ, মূলোগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর বাদ বাকিটুকু ডালের সাথে একটুখানি ফুটলেই সেদ্ধ হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি মূলোগুলোকে। মিনিট 2 মতো একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ডালটাকে দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা মাথাটা চিড়ে দিয়ে দিলাম। এবার আরেকটু ঢেকে দিচ্ছি। ডালের সাথে মূলোটা একটু, মানে যেটুকু বাকি ছিল অল্প একটু, সেটা ডালের সাথে সেদ্ধ হোক। মিনিট 5 মতো ঢাকা ছিল। ঢাকাটা খুললাম। এক চামচ চিনি দিয়ে দিলাম।
নুন মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। 1 মুঠো ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এই ডালটাতে কিন্তু ধনেপাতার পরিমাণটা একটু বেশি হতে হবে। ধনেপাতাটা একটু মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম 5 মিনিট, ধনেপাতার ফ্লেভারটা অ্যাবজর্ব হওয়ার জন্য। অত্যন্ত সিম্পল একটা ডাল, খেতে কিন্তু দারুণ টেস্টি। তবে ধনেপাতার পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।